শেখ হাসিনা ওয়াজেদ আপনি ভুলেও বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করেন না। ফাজলামি বাংলাদেশের মানুষের সাথে করেন না। বাংলাদেশের মানুষ কিন্তু অত ভালো না, এটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ, আপনি যে প্ল্যান প্রোগ্রাম করতেছেন বাংলাদেশে ঢুকে পড়বেন, টুস করে ঢুকে পড়বেন, টুস করে আমরাও রেডি। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আমরাও ডিম থেরাপি দেওয়ার জন্য রেডি আছি, টুস করে, সমস্যা নেই, আপনি আসেন, ঢোকেন বাংলাদেশে, ঠিক আছে? টুস করে আমরাও কিন্তু ডিম থেরাপি দিব, সেই প্রস্তুতি নিয়ে আসেন যে ডিম থেরাপির প্রস্তুতি আছে কিনা। হ্যাঁ, ফাজলামি করেন, ফাজলামি পাইছেন। আজ থেকে 1 মাস আগেও হাজার হাজার শত শত মানুষকে গুলি করে মারছেন, হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আমাকে দেখতে ইচ্ছা করে, সবাইকে দেখতে ইচ্ছা করে, কারণ এখন তার কাউরে দেখতে পারি না। একটা হাত নাই, পা নাই। চুলকাতে যায় মাঝে মাঝে আমার পায়ের পাতাটা, কিন্তু যা দেখে আমার পায়ের পাতা নেই। আর আপনি বাংলাদেশের দিকে ফাজলামি করবেন, তাদের পরিবার আছে না, ভুলে যাবেন না। এখনো কিন্তু আমাদের যারা শহীদ হয়েছেন তার মায়ের কান্না কিন্তু এখনো কমে নাই। তার মা কিন্তু এখনো কান্না করে, কবরের পাশে গিয়ে এখনো কান্না করে, তারা শোক কাটিয়ে উঠতে পারে নাই। আর এই মুহূর্তে আপনি বাংলাদেশের ফাজলামি পাইছেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষকে কি ওই যে বকা দিতে হয় এটা মনে হয় আপনার? হ্যাঁ, বোকা এটা মনে হয় না, ওইটা না। দেখেন, আপনি যে স্বৈরাচার হয়েছিলেন, আপনি যাকে ফলো করছিলেন মার্কোস, আমি স্বৈরাচার যারা আছে এদেরকে নিয়ে একটু অ্যানালিসিস করে দেখতে পারলাম যে মার্কোস নাম করে একজন স্বৈরাচার ছিল ফিলিপিনে, একদম সেম এই স্বৈরাচার হাসিনা সেম মার্কোসকে ফলো করছিল। আপনারা মার্কোস স্বৈরাচারের ইতিহাসটা জেনে নেবেন। মার্কোস স্বৈরাচার যেভাবে যেভাবে নির্বাচনগুলো করছিল, যেইভাবে অবকাঠামোগত উন্নয়ন করছিল, সেম টু সেম ভাই, একদম কপি, বিশ্বাস করবেন না। শেখ হাসিনা সেম কাজগুলো করছে। মার্কোস কি করছিল? অবকাঠামোগত উন্নয়ন করছিল। সেটা কি দেশের টাকা দিয়ে? না, লোনের টাকা দিয়ে। শেখ হাসিনা কিন্তু সেম কাজটাই করছে। আপনারা দেখেন, ইতিহাস দেখেন। এবং মার্কোস তাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে $10 বিলিয়ন সরাই ফেলছিল। শেখ হাসিনা কিন্তু এর থেকে অনেক অনেক সরাই ফেলছে। একটা প্রজেক্ট থেকে $5 বিলিয়ন সরাই ফেলছে, এটা তো আপনারা সবাই জানেন। মার্কোস কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও সে দাবি করছিল ওই দেশের প্রধান সে, শেখ হাসিনার মতো। শেখ হাসিনা যেমন এখন দাবি করতে সে পদত্যাগ করে নাই, সে এখনো প্রধান। সেম টু সেম ভাই, বিশ্বাস করবেন। মার্কোসের লাইফ হিস্টোরিটা পড়বেন ফিলিপিনের, হ্যাঁ, যে সব থেকে বড় স্বৈরাচার, তার ইয়াটা পড়বেন, ইতিহাসটা পড়বেন, সব জেনে যাবেন। একদম সেম টু সেম। শেখ হাসিনা যেমন দেশ থেকে পালাইছে, পালানোর পর এখন নিজেকে দাবি করতেছে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। সেম টু সেম দাবি করছিল মার্কোস, মার্কোসকে ফলো করছিল। কিন্তু সে একটা জিনিস ফলো করছিল, এবং সে যে এই জিনিসগুলো তার ফলো করা উচিত ছিল, সব স্বৈরাচারের কিন্তু পতনটা খুব ভয়াবহভাবে হয়েছিল। এটা সে ফলো করে নাই। সব ফলো করছে, কিন্তু এই জিনিসটা সে ফলো করার চিন্তা করে নাই যে আমি যে এইগুলো করতেছি এই মার্কোসের মতো, এদের মতো তো আমারও পতন হবে, তখন আমার কি হবে, সেইটা কল্পনা করে না। শেখ হাসিনা ওয়াজেদ আপনাকে বলতেছি, আপনি দেখছেন না মার্কোসের শেষ পরিণতি কি? তার লাশটাও কিন্তু তাদের জনগণ তার দেশে আনতে দেয়নি। মার্কোসের মরদেহ হাওয়াই দ্বীপে সংরক্ষিত ছিল 4 বছর। বেগম হাসিনা ওয়াজেদ, আপনার এই প্রতিটা স্বৈরাচারের কিভাবে পতন হয়েছে এবং পতনটা কত ভয়ঙ্কর ছিল, এই জিনিসটাও ফলো করার প্রয়োজন ছিল। আপনি এটা ফলো করেন নাই, এটা আপনার সব থেকে বড় ভুল, বুঝতে পারছেন? আর আপনি তো দেখছেন যে মার্কোস কিন্তু সে কিন্তু জীবিত থাকা অবস্থায় তার ফিলিপিন আর ব্যাক করতে পারে নাই। তার জন্মভূমিকে অনেক ভালোবাসছিল, তারপরে কিন্তু ব্যাক করতে পারে নাই। মাটির কথা, তার দেশের কথা মনে পড়তো, অনেক চাইছে ব্যাক করতে, কিন্তু পারে নাই। তো আপনি যে প্ল্যান করতেছেন আপনি দেশে আসবেন, ভুলে যান, এই স্বপ্ন কখনো পূরণ হবে না। বাংলাদেশের মানুষ আপনাকে বাংলাদেশের অ্যাকসেপ্ট করবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর আপনিও ভালো করে জানেন যে আপনি বাংলাদেশে আসবেন না। যেটা করতেছেন, বাংলাদেশের ভিতরে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করতেছেন, কারণ আপনি বাংলাদেশ থেকে চলে গেছেন, আপনার রাগ। আমি বাংলাদেশ থেকে কেন পড়াইলাম? এত বড় ক্ষমতা আসছিল আপনার কাছে, আজকে আপনি একটা গৃহবন্দী। যে আপনার পাশে প্রতিদিন শত শত মানুষ আসতো আপনার কাছে বিভিন্ন তকদিরের জন্য, আজকে আপনি একটা বাসায় বন্দী, আপনার কাছে কেউ আসতেছে না। এই যে আফসোসের জায়গা থেকে আপনি এই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন। আপনি বাংলাদেশে আসবেন না, এটা আমরা ভালো করেই জানি, এবং আপনার দলের নেতাকর্মীরাও বিশ্বাস করে। এবং আপনার দলের নেতাকর্মীরা অনেকেই বলতেছে গাছ নাই, ডালপালা বাঁচবে কিভাবে, তাদেরকে ডালপালা মনে করতেছে। এই জন্য যারা এখন এলাকাতে আসিস ভাই, ওই সিঙ্গারা খাওয়া নেতা, একটা কথা মাথায় রাখবি, তোদের নেতারা কিন্তু পালাইছে, তারা আর ব্যাক করবে না। শুধু শুধু উস্কানিমূলক কোনো পোস্ট করে মানুষের ভিতর ঝামেলা তৈরি করিস না, এটার ফলাফল আসলে অনেক খারাপ হবে।
বাংলাদেশের মানুষের সাথে মিশে যা, রাজনীতি ছাড়াও জীবন চলে, সেই লাইফটা অ্যাকসেপ্ট কর, বেটার হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।